প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে স্কুলে ছবি আঁকি। এর মানে কি? এর মানে হলো, দেখো, আমি হুগলি জেলার মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আজ আমাদের বাৎসরিক উৎসব। আমরা 100 জন স্কুলে ছবি আঁকতে এসেছি। আমাদের 4টি ঘরে সমান ভাগে ভাগ হয়ে বসতে হবে। তাই প্রত্যেক ঘরে বসবো। দেখো, 100 ভাগ 4 সমান 25 জন। ভাগটা এখানে করা আছে, দেখো বাদিকে 100কে 4 দিয়ে ভাগ করেছে। 10-এর মধ্যে 4 আছে দুবার, 4 দুগুণে 8। 10-এর থেকে 8 বিয়োগ করলে 2, এই শূন্যটা নেবেছে। 20 হলো এখন, 4 5 20। দেখো ভাগশেষ 0, ভাগফল 25, তাই জন্য এখানে 25 লিখেছে। দেখো পাশে আর একটা জিনিস করেছে, 4কে 20 দিয়ে গুণ করলে 80, সেটা 100-র চেয়ে কম হয়। আর 4কে 30 দিয়ে গুণ করলে 120, সেটা 100-র চেয়ে বেশি হয়। তাই জন্য 20 আর 30-এর মাঝামাঝি সংখ্যা হলো আমাদের ভাগফলটা 25। ঠিক আছে? এইবারে দেখো 100কে 4 দিয়ে ভাগ করা হাতে কলমে কাজ। দেখো 100 মানে হচ্ছে একটা 100 লেখা সবুজ কার্ড। তাকে দেখো 10 লেখা হলুদ কার্ডে আমরা ভাগ করতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করতে পারি। এবারে দেখো একটা 10 আর 10-এ 20 লেখা কার্ডকে নিয়ে একটা গোল করলাম। 10 আর 10-এ 20 লেখা কার্ড নিয়ে একটা গোল, একটা গোল, একটা গোল, একটা গোল, 4টে গোল হলো। তাহলে দেখো 4 ভাগ করতে হবে আমাকে। তাহলে প্রত্যেকটা গোল একটা ভাগের মধ্যে পড়বে। আর এই দুটো 10কে তো 4 ভাগ করা যায় না, তাই জন্য দেখো একটা 10কে এরকম 1 লেখা 5টা কার্ড, 5টা কার্ড, 1 লেখা 5টা কার্ড, 5টা কার্ড, 10 হলো। আবার 5টা কার্ড, 5টা কার্ড, 10 হলো। এরকম 4 ভাগ করা হয়েছে এই 20টাকেও। আর এখানে 20 20 20 20 এরকম 4 ভাগ করা হয়েছে। তাহলে দেখো এখানে 10 10-এ 20, আর এখানে 5টা 1 লেখা কার্ড। তাহলে 20 আর 5-এ 25, প্রত্যেকটাকে নিয়ে একটা ভাগ করা হলো। দেখো 10 10-এ 20 আর 5 25, 25 25 25 25, তাহলে 4টে ভাগ হলো। তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে, 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 25। এরকম করে আমরা কার্ড দিয়ে পেলাম 10 10-এ 20 আর 5টা 1 নিয়ে 25, এরকম ভাবে 25। এটা করাই আছে। এবারে দেখো কি বলছে। 1 নম্বর অঙ্কটা বলছে ঝুড়িতে 125টি ফুল আছে। প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলাম। দেখো প্রতি মালায় 125 ভাগ 5 এতটি ফুল আছে। ঠিক আছে? তাহলে 125কে 5 দিয়ে ভাগ করলে কি পাবো? দেখো 125 ভাজক হচ্ছে 5। 12-র মধ্যে 5 দুগুণে 10, 12 থেকে 10 গেলে 2, এই 5টা নামলো। 2 আর 5-এ 25 হলো। এখানে লেখো 5 5-এ 25, 5 5-এ 25, 25 থেকে 25 গেল, ভাগশেষ হবে 0। তাহলে এখানে লিখে দাও ভাগশেষ 0 আর ভাগফল 25। ভাগফল 25 মানে প্রতিটি মালায় 25টি ফুল আছে। 5টা মালা হয়েছে, প্রতিটি মালায় 25টা ফুল। মোট ফুল ছিল আমার ঝুড়িতে 125টা। বোঝা গেল? এবারে দেখো 2 নম্বর অঙ্কটায় কি বলছে। আমরা স্কুল থেকে ফুটবল খেলা দেখতে যাওয়ার আয়োজন করেছি। আমরা 156 জন যাব। 6টা গাড়ি ভাড়া করা হয়েছে। দেখো 6টা গাড়ি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা গাড়ি ভাড়া করা হয়েছে। প্রত্যেক গাড়িতে সমান সংখ্যক ছেলে মেয়ে যাবে। প্রত্যেক গাড়িতে 156 ভাগ 6
ঠিক আছে, কতজন উঠেছি? 26 জন। কেন? ভাগটা এখানে করা আছে। চলো দেখি কেমন করে করেছে। 156কে 6 দিয়ে ভাগ করেছে। প্রথমে 15-র মধ্যে 6 দুগুণে দেখো 12 আছে, 15 থেকে 12 বিয়োগ করলে হবে 3, 6টা নামলো, 6 6 36। তাহলে দেখো ভাগশেষ শূন্য হয়ে গেল, ভাগফল হয়ে গেল 26, তাই এখানে লিখেছে 26। তাহলে দেখো ভাজ্য হলো 156, ভাজক হলো 6, ভাগফল হলো 26, ভাগশেষ হচ্ছে 0। এটা করাই আছে। এবারে দেখো বলছে কি সমান ভাগে ভাগ করি। 1 নম্বর অঙ্কটায় 700কে ভাগ করেছে 7 দিয়ে, দেখো এটাও করাই আছে। 700-র মধ্যে দেখো প্রথমে 7-এর মধ্যে 7 7, 0 নামলো, 7 0 0, আবার 0 নামলো, 7 0 0, তাহলে ভাগফল হলো 100। তাহলে এখানে লেখো দেখি, ভাজ্য হলো 700, ভাজক হলো 7, ভাগফল হলো 100, আর ভাগশেষ হলো 0। বোঝা গেল? এবারে দেখো কার্ড দিয়ে কেমন করে করেছে। 700 মানে 7টা 100 লেখা সবুজ কার্ড, দেখো 1 2 3 4 5 6 7। এবার 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7টা সবুজ কার্ডের মধ্যে একটা সবুজ কার্ড নিলাম, 100, তাহলে ভাগফল হলো 100। এমন করে আমরা কার্ড দিয়েও করতে পারি। এবারে দেখো 2 নম্বরের অঙ্কটায় কি বলছে, 615 ভাগ 5। দেখো 615 ভাজ্যে লেখো, 5টা ভাজকে লেখো। তাহলে প্রথমে 6-এর মধ্যে 5 আছে একবার, 5 একে 5, বিয়োগ হবে 6 থেকে 5 গেলে 1, এই একটা নামবে। 11-র মধ্যে 5 হলো দুবার, 5 দুগুণে 10, 11 থেকে 10 গেলে হয় 1, আর 5টা নামবে এখানে, 3 5 15, 15 থেকে 15 গেলে ভাগশেষ হবে 0। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, ভাজ্য 615, দেখো ভাজক হলো 5, ভাগফল হলো 123, ভাগশেষ হচ্ছে 0। বোঝা গেল? অমন করে দেখো 3 নম্বর অঙ্কটা, 600কে 6 দিয়ে ভাগ, ভাজ্যে 600 বসবে, ভাজকে 6 বসবে, ভাগফলে 6 একে 6, এটা মিলে গেল, 6কে 6 দিয়ে গেলে 0, এই 0টা নামবে, 6 0 0, এটা মিলে গেল, এই 0টা নামবে। দেখি 6 0 0, ভাগশেষ হবে 0। দেখি 6 100 600, তাহলে ভাগফল হলো 100। দেখো ভাজ্যে তাহলে লেখো 600, ভাজক 6, ভাগফল 100, ভাগশেষ 0। ঠিক আছে? এমন করে দেখো 4 নম্বর অঙ্কটায় কি বলছে, 800কে 4 দিয়ে ভাগ, 800 ভাজ্যতে লেখো, লেখা আছে, 4 ভাজকে লেখো। 4 দুগুণে দেখো 8 হবে, বিয়োগ হলে কেটে যাবে, এই 0টা নামবে এখানে, 4 0 0, এই 0টা নামবে এখানে, 4 0 0, 0 থেকে 0 গেলে হবে 0, ভাগশেষ 0। তাহলে দেখো ভাজ্য হলো 800, ভাজক হলো 4, ভাগফল হলো 200, আর ভাগশেষ হলো 0। বোঝা গেল? এমনভাবে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।